আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের দেখাবো পোলাও পাতা, অনেকেই আমরা বলি শাল্লার পাতা, অর্থাৎ শাইল ধানের চালের যে ঘ্রাণ, পোলাও চালের যে ঘ্রাণ তা এই পাতায় বিদ্যমান। আমরা যে কোনো চাল দিয়েই খিচুড়ি রান্না করি না কেন, এই পোলাও পাতা যদি দুই তিনটা ছিঁড়ে খিচুড়ির ভেতরে দেওয়া হয় তাহলে খিচুড়ির স্মেলটা অন্যরকম আসে। একদম পোলাওয়ের চাল দিয়ে যে খিচুড়ি রান্না করা হয় অথবা পোলাও রান্না করলে যে ঘ্রাণ আসে অনুরূপ সেই ঘ্রাণ পাওয়া যায়। আর একটি গাছ দেখাবো, এটা হচ্ছে ছোট ছোট মরিচ। এই মরিচগুলো উল্টো দিকে হয়, অর্থাৎ মরিচের মুখটা নিচের দিকে, মরিচের পেছনের অংশটা উপর দিকে থাকে, কিন্তু অনেক ঝাল হয়। মাত্র কয়েকটা মরিচ তরকারিতে দিলেই খুব ঝাল হয়। এই মরিচগুলো বেগুনি বর্ণের, এগুলো সাদাও হয়, অনেক ঝাল। আরেকটি গাছ আছে, এই যে সারা বছর ধরেই থাকে, কিছুদিন পর পরই ফুল আসে, সারা বছরই ধরে। মানে বলতে গেলে আমার শ্বশুর বা শাশুড়ির মরিচ কিনতেই হয় না, এই 2-4টি গাছ দিয়েই সারা বছর তারা খেতে পারে। দুজন মানুষই তো। যখন আমরা ঢাকায় চলে যাই, অর্থাৎ মরিয়মের আব্বু, আমি, মরিয়ম যখন নরসিংদীতে থাকি, তখন আমার শ্বশুর শাশুড়ি এরকম 3-4টি গাছ আছে, এই গাছ দিয়েই সারা বছর তারা। এই যে মরিয়মের 2টি পাতিহাঁস, 4টি ছিল, 2টি খাটাসে খেয়ে ফেলছে, অর্থাৎ আমরা গাবড়া বলি, বিড়ালের মতো দেখতে। রাত্রিবেলা বাইরে ছিল, তোলার মনে ছিল না আমার শাশুড়ির, আর বাইরে থেকেই রাত্রিবেলা 2টা খপ করে ধরে নিয়ে গেছে। নসিবে ছিল না হয়তো, কিন্তু এরা প্রতিদিন ডিম দেয়। একটা হাসা একটা হাসি, সামনেরটা সাদা কালারের, ওটা হচ্ছে ছেলে, আর এই যে ডান পাশে এটা হচ্ছে মেয়ে, কালোটা মেয়ে। প্রতিদিন একটা করে ডিম দেয়, আজকেও তুললাম।